আজকের বিষয়বস্তু হলো কলা, অর্থাৎ ব্যানানা। এই ব্যানানা আজকে মেনলি হাইলাইট করব যে এর মেরিটস কী। আবার একটি অন্য ভিডিওতে ডিমেরিটসও নিয়ে যাব। প্রত্যেকটা জিনিসেরই একটা মেরিটস থাকে, একটা ডিমেরিটস থাকে। কলা একটা পুষ্টিকর, সমৃদ্ধ, চমৎকার খাবার। এটা হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে। তাছাড়া এটা হজম শক্তি বাড়ায় এবং আমাদের হাই বিপিকে নিয়ন্ত্রণে সাহায্য করে। এগুলো হলো মেন ব্যাপার। ইনস্ট্যান্ট এনার্জি, কারণ ওর মধ্যে থাকে হচ্ছে ন্যাচারাল সুগার, তার জন্য সেটা ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে। হজম শক্তির যে বাড়ায় বা হচ্ছে কলাতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যেটা আমাদের যে কনস্টিপেশন জাতীয় সমস্যা সেটাকে প্রোটেক্ট করে, অর্থাৎ কনস্টিপেশন হতে দেয় না। এটা বহু লোকই জানেন এবং কনস্টিপেশনের জন্য অনেকেই কলা খান। এবং আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা, যে লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড স্মল ইন্টেস্টাইনের হেলথকে এ রক্ষা করে। তাছাড়া কি করে না, হচ্ছে আমাদের হাই বিপিকে কন্ট্রোল করতে সাহায্য করে, কারণ এতে থাকা পটাশিয়াম অত্যন্ত কার্যকর ভূমিকা গ্রহণ করে। এবার হচ্ছে এনার্জি বাড়ায় কীভাবে। বললাম যে এর মধ্যে ন্যাচারাল সুগার থাকে, যার সঙ্গে সঙ্গে আমাদের এনার্জি গ্রো করতে সাহায্য করে। আপনি দেখবেন যে আপনার এনার্জি ফল হয়ে যাচ্ছে, আপনি একটা বা দুটো কলা খান, দেখুন সঙ্গে সঙ্গে আপনার এনার্জি কিন্তু গ্রো করবে। কিন্তু তা বলে একটা জিনিস, ছোট্ট একটা ডিমেরিট বলে নিই, যে খালি পেটে চট করে কলা খাবেন না, কেন অ্যাসিডিক। তার জন্য এটা খালি পেটে যত না খাবেন তত বেটার। তাছাড়া হচ্ছে আমাদের হার্টের প্রোটেকশানে সাহায্য করে। আর কি করে না, এতে B6 থাকায় আমাদের মানসিক স্ট্রেস কমাতে সাহায্য করে। এবং এটিতে যেহেতু পটাশিয়াম থাকে, সেহেতু আমাদের কিডনি হেলথ ভালো রাখতে সাহায্য করে। কিন্তু তার মানে এই নয় যার কিডনির সমস্যা আছে বা কিডনি স্টোন আছে, সেটা নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে যাব। এবং সেটা আজকে মেনলি যেটা আমরা ব্যানানার মেরিটস নিয়ে করলাম, আবার ব্যানানা আমাদের ওয়েটও বাড়িয়ে দেবে। কারণ হচ্ছে এতে যেহেতু সুগার লেভেল একটা থাকে, ওই জন্য পাকা কলা অনেকেই জানে যে ওয়েট বাড়াতেও সাহায্য করে। তো এইগুলো আমরা আবার একটা ডিমেরিটস নিয়ে পরবর্তী সময়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।